রোশনাইয়ের কথা শুনে অবাক হয়ে গেল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই তুমি আমার সাথে এরকম ব্যবহার করেছো তো, এবার দেখো তোমার সাথে ঠিক কী হতে চলেছে। আর অন্যদিকে আরণ্যকের বাবা গরিমাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে এসেছে আর বলে, গরিমা আমার তোমার সাথে কিছু কথা আছে, যেই কথাগুলো না বললেই নয়। গরিমা তখন বলে, কি কথা আঙ্কেল, কি কথা বলবেন বলে আমাকে এখানে ডেকে নিয়ে আসলেন? তখনই বাবলু বলে, দাঁড়াও আমি সবাইকেই কথাটা বলছি, আরণ্যককেও বলবো। আরণ্যক আর রোশনাইয়ের বিয়েটা যেভাবে হয়েছিল বেনারসে, তোমাদের বিয়েটা তার জন্য আটকে গেল। সেই জন্যই আমি ঠিক করেছি আগে ওদের বিয়ের ঝামেলাটা মেটাবো। তাই আমি একটা এগ্রিমেন্ট করাবো, আর সেখানে লেখা থাকবে রোশনাই চাইলেও কোনোদিনও আরণ্যকের জীবনে আসতে পারবে না, এই সম্পর্কটাকে নিয়ে দাবি জানাতে পারবে না। বুঝতে পেরেছো তো আমার কথা? গরিমা তখন বলে, হ্যাঁ খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। সেখানে এবারে রোশনাইকে আর আরণ্যককে সাইন করে দিতে হবে, তাই তো? বাবলু তখন বলে, একদমই তাই। তনুশ্রী বলে, এটা আমাদের অনেক আগেই করা উচিত ছিল। যদি আমরা এটা আগে করে ফেলতে পারতাম তাহলে একটা ঝামেলা মিটে যেত, সেটা হলো বেনারসে তোমাদের বিয়েটা খুব সুষ্ঠুভাবেই হয়ে যেত। তখনই গরিমা বলে, আগে হয়নি তো কি হয়েছে আন্টি, এবারে হওয়াটা খুবই জরুরি, কারণ আমিও চাই রোশনাইয়ের সাথে আরণ্যকের যেটুকু ঝামেলা রয়েছে সবটা মিটে যাক, সব কিছু ঠিক হয়ে যাক, এটা হওয়াটা খুব দরকার। তখনই আরণ্যকের মা বলে, একদম ঠিক কথা। এর মধ্যেই জাহ্নবী আর তনুশ্রী কথা বলতে থাকে, রোশনাইকে ডাকার জন্য কথা বলা হচ্ছে। তখনই রাজা বলে, আচ্ছা আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। এর মধ্যেই রাজা বলছে, এই বাদশাহ চল ওপরে, আমাদের সাথে তোর সাথে কিছু কথা আছে। তখনই বাদশাহ বলে, কি ব্যাপার বলবি তো, সেটা তো বলছিস না। রাজা তখন বলে, আরে বাবা চল না, মেজো কাকুমণি তোকে ডেকেছে, কোনো একটা ব্যাপার নিয়ে কথা বলবে। তখনই আরণ্যক বলে, কি ব্যাপার নিয়ে কথা বলবে, টাকা পয়সা? এরপরে রাজা বলে, আরে দূর, মেজো কাকুমণির কি টাকা পয়সার কম অভাব হয়েছে নাকি, তুই চল না, তারপরেই বুঝতে পারবি। এর মধ্যেই আরণ্যককে ডেকে নিয়ে যায়। রোশনাই তখন ভাবে, কি হচ্ছে কি, স্যারজি তো মনে হচ্ছে এখন আমাকে পুরো ভুলেই গেছে, আমাকে দেখেও যেন আর চিনতে পারছে না। এই স্যারজিকে আমি চিনতেই পারছি না, কতটাই না পরিবর্তন লাগছে। তার মধ্যেই রোশনাই ভাবে, আঙ্কেল তো বাড়িতে ফিরে খুব তাড়াতাড়ি ডিনার করে নেয়, এক কাজ করি, খাবারটা না হয় সাজিয়ে দিই, নাহলে একবার যাবো উপরে গিয়ে কথা বলে আসবো, দেখবো কি করছে। এর মধ্যেই আরণ্যকের বাবা বলে, এই তো রোশনাই তুমিও এসো, তোমার সাথেও কিছু কথা আছে। রোশনাই তখন বলে, কি কথা? তনুশ্রী বলে, এখানে চলে এসেছো যখন শুনেই নাও কি কথা। তখনই বাবলু বলে, শোনো তোমাকে একটা সাইন করতে হবে, আমি একটা কাগজ আনতে দিচ্ছি, সেই কাগজে লেখা থাকবে তুমি আরণ্যকের জীবনে আর কোনোভাবেই কোনো অধিকার প্রয়োগ করতে পারবে না। তোমাদের যে বিয়েটা হয়েছিল সেটা আমি পুরোপুরি কাটাতে চাইছি, তার জন্যই তোমার সাইনটা খুবই জরুরি। এর মধ্যেই তখনই রোশনাই বলে, ঠিক আছে আপনি আনবেন, আমি অবশ্যই সই করে দেব। আরণ্যক ভাবে, রোশনাই যদি সই করে তাহলে তো সমস্ত কিছু একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। না না, এটা কিছুতেই করতে দেওয়া যাবে না। একবার হলেও রোশনাইয়ের সাথে কথা আমায় বলতেই হবে, যেভাবেই হোক ওকে বোঝাতে হবে ও যাতে সইটা এত তাড়াতাড়ি না করে। সই করলেই যে সব কিছু শেষ হয়ে যাবে, আর এটা তো আমি কোনোভাবেই হতে দিতে পারবো না। এর মধ্যে রোশনাই ভাবে, সব কিছু যখন চুকে বুকে গেছে, সই করতে আর অসুবিধাটাই বা কোথায়, ঠিক আছে আমি সই করেই দেব। এর মধ্যেই সকাল সকাল আরণ্যক তৈরি হয়ে গেছে, কারণ আরণ্যকের আজকে আইবুড়ো ভাত, বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন আসতেও শুরু করে দিয়েছে। রোশনাই সবাইকে চা দিতে থাকে। তখনই দাদুভাই বলে, রোশনাই এনাদেরকে চেনো, এরা হলো আরণ্যকের পিসি আর পিসে মশাই, এদেরকেও চা দাও। এরপর রোশনাই বলে, এক্ষুনি দিচ্ছি। এরপর দাদুভাই বলে, বাড়ির সবাই তো তৈরি হয়ে গেছে, তুমি এখনো তৈরি হওনি কেন? রোশনাই বলে, হ্যাঁ আমি তৈরি হব, খুব শিগগিরই তৈরি হব, আসলে কাজ করছিলাম তো তার জন্য আর তৈরি হতে পারিনি। এর মধ্যেই আরণ্যক মনে মনে ভাবে, গরিমার সাথে আমার বিয়েটা হচ্ছে ঠিকই, কিন্তু রোশনাইয়ের প্রতি তো আমি কিছু দায়িত্ব কর্তব্য পালন করতাম, ও যদি সই করে দেয় তাহলে সেই দায়িত্ব কর্তব্যগুলো চিরদিনের জন্য চুকে বুকে যাবে। তার মধ্যে চলে এসেছে রোশনাই। রোশনাই আরণ্যককে চা দিতে আসলে তখন আরণ্যক বলে, গরিমা তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার হাতে সময় বেশি বাকি নেই। এর মধ্যে রোশনাই বলে, স্যারজি আপনার চা। তখন আরণ্যক বলে,
আমি এখন চা খাবো না, গরিমা আসছে। রোশনাই বলে, হ্যাঁ তো আমি কি করতে পারি? রোশনাইকে আরণ্যক বলে, এটাই করতে পারো ওর যেন যত্নের কোনো ত্রুটি না হয়, সেই জন্যই তোমাকে দেখতে বললাম, আশা করি তুমি বুঝতে পেরেছো। রোশনাই বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন আমি অবশ্যই গরিমা দিদির খেয়াল রাখবো। আরণ্যক বলে, এবারে তুমি সবটা বুঝে শুনে নিও, সই করে দিয়ে আমাকে চিরদিনের জন্য মুক্তি দিও। তখনই আরণ্যকের কথা শুনে রোশনাই খুব কষ্ট পায়। এর মধ্যেই সবাই চলে এসেছে। বাবলু এসে বলে, এখানে অনেকেই উপস্থিত আছেন, অনেকেই অনেক কিছু জানেন না, তবে আমি কিছু কথা বলতে চাই। বেনারসে যা যা ঘটেছে সেই সব কিছু ব্যাপার সমস্ত আত্মীয় স্বজনকে খুলে বলে বাবলু। আর সবাই তখন একটা কথাই বলে, সইটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নাও, তাহলে ঝামেলাটা চিরদিনের জন্য মিটে যাবে। এর মধ্যেই কাগজপত্র বার করছে বাবলু আর বলে, রোশনাই তাহলে তুমি সইটা করে দাও আর ঝামেলাগুলো এখান থেকে মেটাও, আমি আর ঝামেলা সহ্য করতে পারছি না। তখনই রোশনাই বলে, আমি এক্ষুনি করে দিচ্ছি। বলি রোশনাই তো সই করেই দেয় আর আরণ্যককে বলে, স্যারজি আপনি দেরি করবেন না, ঝটপট করে সইটা করে দিন, অনেকটা লেট হয়ে গেছে, আর দেরি করবেন না। এটা শোনার পর তো আরণ্যক প্রচণ্ডই রেগে যায় আর বলে, সত্যি রোশনাই, তোমাকে যতবার দেখি ততবারই অবাক লাগে।